তো অনেক ঘাস আছে, ঈদের কালে কিনা টিন্ডা আবার খাইছি। ইমাম হোসেন, বয়স 7 বছর। জন্ম থেকেই 2 হাত 1 পা নেই। 1 পায়ে চলছে নিত্যদিনের কাজ। খেলাধুলার এই বয়সে সে নিজেই জানে না তার সামনে এক কঠিন বাস্তবতা অপেক্ষা করছে। আবার ডিম খাই, আবার মুরগি খাই, আবার মাছ খাই। শত প্রতিকূলতা সত্ত্বেও করছে পড়াশোনা। বড় হয়ে পুলিশ হওয়ার স্বপ্ন ইমাম হোসেনের। পুলিশ ডাক্তার। পুলিশ হওয়া কেন বলো? পুলিশ হওয়া মানুষের ধরতে, ওই যে চুরি করে আমি খেলবো। ইমাম হোসেনের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে রোবোলাইফ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান। বিনামূল্যে একটি রোবোটিক হাত বানিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি। রোবোলাইফ টেকনোলজিস খুব শীঘ্রই তাকে একটা রোবোটিক হাত সংযোজন করে দিতে যাচ্ছি। আশা করছি খুব দ্রুতই আমরা এই কাজটা সম্পন্ন করব এবং তার জীবনকে কিছুটা হলেও সহজ করতে পারলে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে বলে আমি মনে করি। যেহেতু আমরা রোবোটিক হাত নিয়ে কাজ করি, তো সেহেতু আমার মনে হলো যে না, ছোট বাচ্চাটাকে একটা রোবোটিক হাত আমরা আসলে তৈরি করে দিতে পারি, যাতে সে দৈনন্দিন কাজগুলো কিছুটা হলেও স্বাবলম্বীভাবে আসলে করতে পারে। এই ধরনের যারা সমাজে বাচ্চারা থাকে তাদেরকে আসলে আমাদের উচিত সবার পক্ষ থেকে হেল্প করা। 7 জনের সংসারে রিকশা চালক বাবা, সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তাই ইমামের আরও একটি রোবোটিক হাত এবং পা বানানোর পাশাপাশি ছোট পরিসরে ব্যবসা শুরুর জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান বাবা সোলাইমানের। ও চট্টগ্রামে আইসিইউতে ছিল 5 দিন। ওর বয়স তখন 1.5 বছর। ওখান থেকেই আমার অর্থ সংকটে পড়ে যায়। ও জন্ম থেকে প্রতিবন্ধী। তো ওর জন্য যদি আমি কিছু না করি, তো ও ভবিষ্যতে কার কাছে থাকবে, সে কী করে খাবে, মানে ওর চিন্তা ভাবনা নিয়ে আমি আসছি। তো ওরে রাইখে আবার বাসাতে রাইখে এক জায়গায় 1500 টাকা করে মাসে দেওয়া লাগে এক মহিলার কাছে। মাসে 1500 টাকা করে দিলে দেখা যায় যে আমি যে কাজকাম করি, ঘর ভাড়া, ওর 1500 টাকা, নিজেদের খাওয়া দাওয়া, মানে আমার খুব আর্থিক সংকটে পড়ে যাচ্ছি। আমি চাচ্ছিলাম যে নিজে একটা ব্যবসা বাণিজ্য দিতে পারলে ওই ব্যবসার ভিতরেই ওরে রাইখা দোকানের পিছনে দুজনে থাকলাম আর কি। লাবু ভাই ওর হাত লাগানোর বিষয়ে বলল যে আমরা একটা দেব আর বাকি 2টা আপনার ব্যবস্থা করতে হবে। তো ব্যবস্থা করতে হলে আমার আর্থিক সহযোগিতার দরকার আছে মানুষের কাছে। তা আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে, বাংলা ভিশন টিভির মাধ্যমে, যদি চ্যানেলের মাধ্যমে যদি আমার এরকম একটা কিছু, মানে আমার পাশে দাঁড়াইতো, যদি মানবিক সহায়তা করতো, তাহলে আমার অনেক উপকার হতো। শুভ ইসলাম, বাংলা ভিশন।